আর আজকে বিজেপির মন্ত্রিসভা গঠিত হয়েছে এবং জানিয়ে আমরা কথা বলছিলাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিধায়ক, শিলিগুড়ির বিধায়ক, যিনি আজ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্করদা, একাধিকবার আপনাকে দেখেছি, আপনি এলাকায় ঘুরেছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন, মানুষের দাবি দাওয়া নিয়ে কথা বলেছেন। বিধানসভাতে আপনি সরব ছিলেন, ভোটে জেতার পর আপনি কর্মসূচি নিয়েছিলেন, যেখানে এলাকায় এসে সাধারণ মানুষ তাদের কথা, তাদের দাবি দেওয়া আপনাকে জানিয়েছিলেন। এবার আপনি মন্ত্রী হিসেবে শপথ নিলেন, মানুষের সেই দাবি দেওয়া কোন কোন দিক এবার আপনি সামনে তুলে ধরবেন? দেখুন, মন্ত্রী আমি হইনি। মন্ত্রী হয়েছেন যেসব মানুষ প্রত্যাশা নিয়ে আমাদেরকে রাজ্যে সরকার গড়বার জনাদেশ দিয়েছিলেন, মন্ত্রী আসলে তারা হয়েছেন। আমাদের মূল কাজ, যেটা মূল ভূমিকা, মানুষের এই প্রত্যাশাগুলোকে বাস্তবের মাটিতে নামিয়ে নিয়ে আসা। এবং এক্ষেত্রে আমি বলবো যে ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্র, যা আমাদের সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ মহাশয় যা প্রকাশ করেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় বিকশিত ভারত, বিকশিত পশ্চিমবঙ্গের যে স্বপ্ন দেখেছিলেন, সেটাকে বাস্তবের মাটিতে নামিয়ে নিয়ে আসবার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নির্দেশিত পথে আমরা কাজ করব। রাজনীতিতে একটা কথা বলা হয় যে দল এবং জনগণ সেটা মাছ এবং জলের সম্পর্কের মতন। ফলে স্বাভাবিকভাবে মানুষের অভিভাবকত্বেই আমরা মুখ্যমন্ত্রীর যে নির্দেশিত পথ, সেই পথ দিয়ে এগোনোর চেষ্টা করব। একদম শঙ্করদা, শিলিগুড়ির উন্নয়ন এবং সেই উন্নয়নের জন্য মানে উত্তরবঙ্গের দায়িত্ব আপনার উপর রয়েছে এবং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ একটা ভারসাম্য রয়েছে, আমরা এটা দেখতে পাচ্ছি। এবং আপনি বিধানসভায় অনেকবার প্রতিবাদ করেছেন বিভিন্ন ইস্যুতে, সেই ছবিও আমাদের সামনে রয়েছে। এই উত্তরবঙ্গে বলা যেতে পারে শিলিগুড়ির উন্নয়নের ক্ষেত্রে কোন কোন বিষয় আপনার কাছে অগ্রাধিকারের তালিকায় রয়েছে? দেখুন, আমি উত্তরের মাটিতে তার জল হাওয়ায় বড় হয়ে, তো উত্তরের মাটি এবং শিলিগুড়ি যে আমাকে বড় করেছে, তাদের নিয়ে নিশ্চিতভাবে পরিকল্পনা রয়েছে। এই মুহূর্তে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী আছেন শ্রী নিশীথ প্রামাণিক মহাশয়। এই উত্তরবঙ্গ নিয়ে আমার ভাবনা আমি নিশ্চিতভাবে তাকে বলবো। যেহেতু একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আছে, আমার এই বিষয়ে বলাটা সাজে না, কারণ আমি একটা সরকারের অংশ এবং সরকারের প্রত্যেক মন্ত্রীদের আলাদা আলাদা দপ্তর আছে এবং তারা সেই বিষয়ের উপরেই বলবেন। এই রাজনৈতিক শিক্ষায় বড় হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে শিলিগুড়ি শহরের কতগুলো জিনিস, চিহ্নিত জিনিস রয়েছে, যেটা মানুষ সবসময় বলেন, সে ট্রাফিক জ্যামের সমস্যা, পানীয় জলের সমস্যা, পরিষ্কার পরিচ্ছন্নতার সমস্যা, কলোনি অঞ্চলে বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ যেখানে সেখানকার যে রাস্তাঘাট, জীবনমানের উন্নয়নের প্রশ্ন, এগুলো আমার একটা এরিয়া অফ ওয়ার্ক হবে। এর সাথে দু তিনটে বিষয় আমরা আলাদাভাবে চিহ্নিত করেছি। সেটা হচ্ছে একটা এমপ্লয়মেন্ট জেনারেট করা, একটা হচ্ছে নারীর সুরক্ষা এবং আইন শৃঙ্খলা। এই বিষয়গুলোর উপরে কাজ করব। এবং খুব ছোট কথায় বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের উত্তরবঙ্গের 2.5 কোটি আর উত্তর পূর্ব ভারতের 4.5 কোটি, এই 7 কোটি মানুষের প্রত্যাশা পূরণের কেন্দ্র হিসাবে শিলিগুড়ি শহরকে গড়ে তোলা হবে। ডাবল ইঞ্জিন সরকার, তার যে স্বাদ, সেই স্বাদ শিলিগুড়ি সহ পশ্চিমবঙ্গের মানুষ পাবে। একদম, মানে শঙ্করদা যেটা বলছেন যে তিনি মূলত যেদিকে নজর রাখবেন, নারীর সুরক্ষা, এমপ্লয়মেন্ট অর্থাৎ কর্মসংস্থানের দিকে নজর রাখবেন, আইন শৃঙ্খলার দিকে নজর রাখবেন এবং সর্বোপরি শঙ্করদা যেটা বললেন যে সংকল্পপত্রে যা যা বলা হয়েছে তার সমস্ত কিছু পূরণ হবে। জগন্নাথ চট্টোপাধ্যায়, বীরভূমের সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি আজকে কি বলেছেন শপথ নেওয়ার পর, এবং তারই পাশাপাশি মৌমিতা বিশ্বাস মিশ্রা, বর্ধমান দক্ষিণের বিজেপি বিধায়ক, কি বলেছেন শোনাব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।